হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার এমবি এগ্রো প্রজেক্টে যে নতুন মরিচের চারা লাগানো হয়েছে বা আগের মরিচ আছে, তো চলুন দেখি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কী অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন নতুন মরিচ গাছে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে জমিতে পানি জমে গেছে। তো জানি না এখন কি হবে, মানে মরিচ গাছগুলো ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। আর কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ মানে রৌদ্রের তাপ, এই খরার কারণে আমার মরিচ গাছগুলো সব থুপড়া লেগে গেছে, মানে কোনো ডালপালা ছাড়ছে না, গাছগুলো বড় হচ্ছে না, মানে কেমন যেন হয়ে গেছে, নষ্টের দিকেই প্রায়। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেখা যাক কী পরিমাণ হয়। আমি হয়তো আশাবাদী আছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি একটু দেরিতে পানি আসে হয়তো ভালো কিছু পাবো এখান থেকে। এই যে প্রত্যেকটা গাছ থুপড়া এসে গেছে, এখন গাছে ফুলও এসে গেছে, কিন্তু গাছগুলো ওই পরিমাণ যে পরিমাণ বাড়ার কথা বাড়ছে না আর কি। তো যাই হোক, দেখা যাক এখন যে কি হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে প্রচুর পরিমাণ খেতে পানি জমে গেছে, কাদা হয়ে গেছে। তো এখন কি হবে বলা যাচ্ছে না। এই থুপড়ার কুলের মাথা ছিঁড়ে দেই যদি পরে ওইগুলো ভালো হয়। দেখতেই পাচ্ছেন মরিচের দামও প্রচুর পরিমাণ দাম। এই যে এটা হলো একটা দুইটা প্রজেক্ট একত্রিত। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো মরিচের দাম এখন 200, 180, 190 এরকম দাম যাচ্ছে। এই যে খেতে পানি জমে গেছে, তো জানি না ক্ষেত টিকবে না মরে যাবে, আল্লাহ মাহবুব জানে। তো মরিচের দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, বুঝতে পারতেছি না কী হবে। তো আশা করি ভালো কিছু হোক। প্রত্যেকটা গাছে থুপড়া এসে গেছে, কারণ প্রচুর পরিমাণ খরার কারণে, প্রচুর পরিমাণ খরা ছিল, এর কারণে হয়তো গাছ এরকম হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতের গাছগুলো, এই যে পানি বেঁধে গেছে প্রত্যেক গাছে। আর এই হলো মরিচের গাছ, এগুলো থুপড়ে এসে গেছে। প্রচুর পরিমাণ ফুল আছে কিন্তু ফুল টিকছে না, কারণ প্রচুর পরিমাণ রোদ্রের তাপ, খরা গেছে তো, মানে রোদ্রের তাপের কারণে যে ডুকা পচা ধরে গেছে। এখন আর এগুলো অতটা টিকবে না। তো এখান থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে অনেক ভালো কিছু পেয়েছি। এখন দেখা যাক এগুলোর কি অবস্থা হয়। এই যে এটার আবার মালচিং উঠিয়ে দিয়েছি, যে কেমন হয় না হয়, সেই কারণে মালচিং আর কি উঠানো হয়েছে, যে মালচিংটা উঠিয়ে দিই। যে ভাবলাম বেশি গরমের কারণে এরকম হচ্ছে কিনা, কারণ গরমে নিচের মাটি প্রচুর পরিমাণ তাপ হয়ে যায়। তো দেখা যাক এখন কেমন হয়। তো যদি একটু দেরিতে পানি আসে, বর্ষার পানি, তাহলে হয়তো এখান থেকে ভালো কিছু পাবো। আর যদি বর্ষার পানি তাড়াতাড়ি এসে যায় তাহলে ভালো কিছু আশা করা যায় না, হয়তো আমার লস প্রজেক্ট হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভাগ্যে কী রেখেছে। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় কৃষি ভিডিও আপলোড দিই এই কারণেই, যে মানুষ দেখুক। এই যে একটা সাপ, আমি এই যে ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই যে একটা সাপ কই গেল, সাপটা গেল কই। মাঝে মাঝে এখান দিয়ে সাপও দেখা যায়। তো যাই হোক, এখান দিয়ে ঘুরেই যাই, যদি আবার ওটা বের হয় পরে ভয় লাগবে। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।